সকালবেলা ফ্যানের বাতাসটা খুব মিষ্টি লাগছিল, তাই চোখ বন্ধ করে দেখো ঘুমানোর ভান করছিলাম আর কি। তো দেখো ওপরে ফ্যানটা চলছে আর আমি চুপচাপ কিন্তু ফ্যানের বাতাসটায় এইভাবে শুয়ে আছি। দেখো চোখটা খুললাম এবার, আর চোখ খুলেই তোমাদেরকে বলছি যে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই। আর দেখো ফ্যানটা চলছে আর আমার ভয় লাগছে, যদি ফ্যানটা খুলে আমার গায়ের ওপরে পড়ে। তাড়াতাড়ি করে সরে এলাম, এ বাবা যদি পড়ে যেত তাহলে কি হতো বলো তো, আমার তো কেটে কুটে তো একসা হয়ে যেত। এ বাবা গো, তখন তো আর আমি তোমাদেরকে ভিডিওই দিতে পারতাম না। যাকে একটু ফান করলাম আর কি। দেখো এদিকে বৌদি ভাই দেখো সকালবেলা যেটা করে থাকে আর কি, তো চা বসিয়ে দিয়েছে গ্যাসেতে, আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে আমাদের গ্যাস, এটা হচ্ছে আমাদের সসপ্যান, এর মধ্যে জল ফুটবে, চা হবে। তো দেখো এখানে কাপটাপগুলো দেখো সব ধোয়া হয়ে গিয়েছে। আমার ওঠার আগে আজকে থালা বাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে, সেগুলো পরে দেখাবো। এখন কি করছে সবাই সেটা দেখাচ্ছে। দেখো বাবা এইদিকে একটু গেল কিছু একটা আনতে বোধহয়, আর এদিকে কালকে যে আমাদের সেই কেনা জল নেওয়া হয়েছিল ওই ড্রামটা আর কি উবুড় করে দেয়া হলো। দেখো তো দাদা না আসলে, দাদা বাড়ি না থাকলে কোনো কাজই হয় না, ও হচ্ছে কাজের ছেলে আর আমি হচ্ছে অকাজের ছেলে। তো দেখো এদিকে উঠে দেখলাম যে ঘরদোর একদম মোচা হয়ে গিয়েছে, পোটেটা একটু ভিজে ভিজে, আর বারান্দাটা শুকিয়ে গিয়েছে, কারণ এই দেখো ফ্যানের বাতাসে বারান্দাটা শুকিয়ে গিয়েছে। বাবা এটা কি নিয়ে যাচ্ছে, মানে এদিক ওদিক করছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখো পোটেটা কেমন ভিজে ভিজে আছে। আর এই দিকে দেখো বলেছিলাম না যে থালা বাসনগুলো মাজা ঘষা হয়ে গিয়েছে, এই দেখো মাজা ঘষা হয়ে এই ঝুড়িতে জল ঝাড়তে দিয়েছে। আর মা শুধু ওই এ বাগান ও বাগান করে কতগুলো লঙ্কার চারা বসিয়েছে, তো সেগুলোতে আর কি জল টল দিচ্ছিল। আর ওই মা ওইদিকে যাচ্ছে আমাদের সোনটাকে ডাকতে ডাকতে, তো সেটাও একটু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো এরা তিন ছেলে বৌমা বাবাই মিলে কি করছে কিছু বুঝতে পারছি না। আমার মনটা আজকে খুবই খারাপ। দেখো আজকে আমাকে সকাল সকাল খালি চা আমার হাতে ধরিয়ে দিল, আজকে এক পিসও বিস্কুটও নেই, একটা টোস্টও নেই। আমার মনটা খুব খারাপ, খালি চা খেতে হবে, কি করব বন্ধুরা, খাই। তো খালি চা হলেও চাটা কিন্তু খুব সুন্দর, চাটাতে চুমুক দিয়ে একদম সকালের যত অলসতা ভাব সব কিছু কিন্তু উড়ে একেবারে জানালার বাইরে দিয়ে সব পালিয়ে গেল। আর এদিকে আমার মা দেখো রোজগার ওটা যে সববার পরে ব্রাশ করবে। আর এই দিকটাতে দেখো আমাদের সোনটা কিন্তু চলে এসেছে, আমার দাদা দেখো সোনটাকে নিয়ে চলে এসেছে। আর সোনটাকে আমরা সবাই এত ভালোবাসি, আর ও সারাক্ষণ এখানেই থাকে, বেশিক্ষণ টাইম এখানেই কাটায়। দেখো বৌদি ভাই ওকে দাদা বৌদি ভাইয়ের কোলে ওকে দিল, তো ওর কাকিমণির কাছে মানে বেশি সময় থাকে, আমার কাছেও থাকে, মানে আমাদের বাড়িতেই, মানে এক কথায় আমাদের বাড়িতে একটু বেশিই থাকে, আমার বাবার কাছেও থাকে। আর বৌদি ভাই মানে সোনটার মা ওদিকে কয়েকটা বাচ্চাদেরকে পড়াচ্ছে, তো সেই কারণে সোনটাকে আমরা নিয়ে এসেছি। আমি বলি সোনটা কি খেয়েছিস বাবা, তো সোনটা দুধ খেয়ে চলে এসেছে। আর ওর চোখ তো চোখ সারাক্ষণ তো উঁচুর দিকে, তোমরা তো জানো কেন ওর চোখ উঁচুর দিকে, কখনো ফ্যান কখনো টিকটিকি। আর এদিকে আমাদের কাজের ছেলে দেখো, আমাদের ওই যে কল বসানো মিস্ত্রি, ও কিছু জিনিসপত্র এনেছিল আর কি আমাদের মোটরটা ফিট করার জন্য, তো সেগুলোই ও দেখছে। আর ও কিন্তু কাজেও যাবে, ও রবিবার হলে ওর কোম্পানি ছুটি থাকলেও ওর কিন্তু ছুটি নেই, ও বাইরে কাজে যায়, যেহেতু ইলেকট্রিকের কাজ করে। আর আমাদের সোনটা তো খেলে খেলে বেড়াচ্ছে, ওর এখন বায়না হলো কিছু একটা ওকে দিতে হবে, কিছু একটা মানে ও আঙুল দিয়ে যেটা দেখাবে সেটাই। তো ও আঙুল দিয়ে এই মুখোশটা আর কি দেখিয়েছে, এই যে মাস্ক, এই মাস্কটা তো অনেক ভিডিওতে তোমরা দেখেছো, এটা ওকে আমাকে দিতে হবে। তো যতক্ষণ না দিলাম ততক্ষণ তো শুনলো না, দেখতেই পেলে। এবার ওর এইটা কাজ হলে কি দেখো, টিপে গেলে ওটাকে মানে এমনভাবে টিপে ধরেছিল ওটা হালকা একটু ভেঙেও গিয়েছিল। তো দেখো ও এটা নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছে, ঘরের দিকে গিয়ে দেখো শুধু ওর তাকানোর স্টাইলগুলো দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। দেখো শুধু কেমন করে উঁকি মেরে তাকাচ্ছে, বলছে ঘরে কটা টিকটিকি আছে, ঘরের ফ্যানটা কি চলছে। এই সব কাণ্ড কারখানায় আমাদের দিনটা বেশ ভালোই কেটে যায়। আর এদিকে বাবা বৌদি ভাইকে চাটা দিচ্ছে, বাবা একটু কাজ করছিল, সেই জন্য বাবা চাটা একটু সবার পরেই খেলো। চা খেতে খেতে আজকে যে গল্পটা হচ্ছিল, আজকে যেহেতু ছুটির দিন, তো আজকে কি খাওয়া যায়, বাবা তো আজকে বাজারে গেল না। আর এই দেখো আমাদের সোনটা বোধহয় এটা ভেঙেই ফেললো, আমার মাস্কটাকে এবার দেখো এত টেপাটিপি করছে, ভেঙেই দেবে বোধহয়।
তো দেখো ও আবার মাস্কটা দেখো মুখে লাগাচ্ছে। আর ওর বাবা এবার বাজারে যাবে, যেই বাইকটা স্টার্ট করেছে ও কান্না, ওকে যতক্ষণ না নিয়ে গেল ততক্ষণ ও শুনলই না। তো দেখো ওর বাবার সঙ্গে আমাদের এপারের যে মার্কেট সেই মার্কেটে চলে গেল। আমি একটু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, আমার যেটা কাজ সেটা। তো গাইজ আজকে কাচাকুচির মধ্যে আছে কি বলতো, মশারিটা। এরকম মশারিটা মা খুলে দিতে বললো, এখন মশারিটা আমি খুলছি। মশারির এই যে উপরটা এত নোংরা, ফ্যানের বাতাস ঘুরে ঘুরে না প্রচুর নোংরা হয়ে গেছে। আজকে কটা বেড কভার আর এই মশারিটা পরিষ্কার করা হবে। আর আমার জামা কাপড়গুলো বলেছিলাম মা বলছিল, আমি বলে আজকে তোমাকে এত কিছু করতে হবে না। এরকম নিয়ে আসলাম, চা খাওয়া হয়ে গিয়েছে, এখন ওঠেনি। ওই দেখো মশারির, এই দেখো মশারির চালটা দেখো, মশারির যে চালের দিক যেটা দেখো ফ্যানের বাতাসে পুরো কালো হয়ে গিয়েছে, সমস্তটা পরিষ্কার, শুধু এইটা দেখো। ইস বাবা কি নোংরা, নোংরা। যতক্ষণ ফ্যান চলবে ততক্ষণ একটু ঠান্ডা। দেখো আমি ঘরে ঢুকেছি, মনে হচ্ছে যেন একটা মানে গরম, মানে কিছু একটা গরম, মানে গরম গরম মনে হলো, যেটা হচ্ছে কোনো একটা গরম জায়গাতে আমি ঢুকে পড়েছি। কিন্তু চারিপাশেই তো খোলামেলা আছে, দেখো ওদিকটাতে তো জানালাটা তো খোলাই আছে তবুও। আর কালকে রাতে তো মানে তোমাদের তো এটা বলা হয়নি, তো বলি একটু শোনো। কালকে রাতে বিছনাতে শুয়েছি, হ্যাঁ ও মা আজকে এই যে কার্পেট আছে, এই কার্পেট আজকে এই হচ্ছে করবো, এই বিছনাতে পেতে নেব। কালকে রাতে গাইস ওপরে একটু কাজকর্ম করি, ওই ভিডিও টিডিও সব দেখতে হয় সবার। তো উপরে ছিলাম, উপরে জানালা দিয়ে বেশ মানে অ্যাসবেস্টারের চাল হলেও সন্ধ্যা হলে মোটামুটি ঠান্ডা হয়ে যায়। আর তোমার কি বলতো, মানে ওই যে জানলা দিয়ে হাওয়া আসে বেশ ফুরফুর করে, আর উপরে তো ফ্যানটা চলে, তো অতটাও গরম লাগে না। আর এসে দেখি যে মানে তোমার কি এমনিও গরম লাগে না? আমি কালকে এসে শুচ্ছি, দেখি যে মানে এই দেখো এর যে এটা কি গদি, এই গদিতে বেশি গরম, এই গদির থেকে এত মানে গরম উঠছে, তোমাদেরকে কি বলবো। আমি আজকে এটা কার্পেট বেছাবো, কার্পেটটা পরিষ্কার না, ওটা মুছতে হবে একটু ভালো করে গুলিয়ে, এরকম করে রোল করে গুলিয়ে। আর আগে আমাদের আগে কিন্তু আমাদের হচ্ছে তোমার হচ্ছে এই বিছনার উপরে কিন্তু কার্পেটই গরমকালে পাতা হতো, আর একটু মুছে নিয়ে তারপর শুতাম, তাহলে ঠান্ডা ঠান্ডা লাগতো। এই দেখো এই বেড কভার গুলো আবার দেবে, বেশি দিও না, কষ্ট হবে। আবার রান্না বান্না আছে, ঝুলটা আছে, একটুখানি আমার ঝুলটা একটুখানি ঝেড়ে নাও। আমার উপরের ঘরটাই একটু নোংরা, কিন্তু নিচের ঘর মা সব সময়ের জন্য পরিষ্কার করে রেখে দিয়েছে। সেই টিভির যে পাশ, ওই হ্যাঁ সেই দেখো একটা কত বড় মাকাসা। আর নেই, আর কোথাও নেই। ওরা নিচে লাভ দেয়, কত বুদ্ধিমান জানো ওরা। তুমি মনে করছো যে ওদেরকে মারবে, তো আর নেই, আর কোথাও নেই। দাদুর ছবি এই দেখো হচ্ছে দিদা সেই মাসির বাড়ি গিয়েছিল, দাদুর একটা ছবি, আমার দাদু তো আর বেঁচে নেই জানোই তো, তো সেই দাদুর ছবি দিদা এনেছিল মাসির বাড়ি থেকেই আর কি, মাকে দিয়েছিল। তা সে টাঙাবো করে আর টাঙানোই হয় না। এই দেখো আমি দেখো দেখতে পাচ্ছ মায়ের ছবি, তারপরে এদিকে দেখো আমার ছবি টবি সব এখানে করা আছে ঘরে। আর আমার ছবিটা কোথায় টাঙিয়েছে কেন, তোমার সামনে তুমি দেখতে পাও না? এই দেখো দিদার ছবিটা, এই দিদা যখন আর একবার আমাদের বাড়িতে এসেছিল আমরা এটা তুলেছিলাম, মানে আমি ফোনে তুলে আর বার করে এনেছিলাম এইভাবে। তো যাই হোক, আর দাদুর এই ছবিটা, দিদা দাদুর এই ছবিটা অনেক দিনের ছবি, এটা জানো তো। মোবাইলটা দাঁড়াও, তা অনেক দিনের ছবি এটা, কিন্তু কেমন একটা মনে হয় হলুদ মতো হয়ে গেছে। দিদা বলছে যে হলুদ, দেখেছে কিরম নায়িকা মতো দেখতে লাগছিল। না কিচ্ছু হবে না, আমি একটুখানি হালকা মানুষ, সেখানে এই যে একটা ফাটাটা কি, এই ফাটায় কোনো কিছু হবে? কিচ্ছু হবে।
এই যে এই পেছনে বাঁধাবো। আরে দাঁড়াও, সে ওই এইটা তো ঠিক বেঁধে বেঁধে গেছে, তার পড়বে কি? ঠিক আছে, সমান হয়েছে তো? আরে ওইরকমই টলবে তো। এবার দেখো, ঠিক আছে। অনেক দিনের ছবি। আমার দাদু আজকাল মারা গিয়েছে, 8 সালে মারা গিয়েছে। নাও, তুমি রান্না বান্না কি আজকে ছুটি বলে কি রান্না বান্না কি সেই ওদিকে ঝুল নেই, আর যেদিকে নেই সেদিকে করার কোনো দরকার নেই। আসলে আমার উপরের ঘরটা না হচ্ছে পরিষ্কার থাকতো যদি মায়ের পাটা ভালো থাকতো, মানে যদি মানে ওই সিঁড়ি ভেঙে ভেঙে যদি ওপরে যেতে পারতো, তাহলে আমার ওই উপরের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্নই থাকতো। কিন্তু কি বলতো, উপরে তো যায় না ভোগ দিতে, তাই বৌদি ভাই উপরে যায়। তো সেই জন্য আমার উপরের ঘরটা ওরকম নোংরা জংলা। যাই হোক, আর এই নিচের ঘরে মা থাকে রাত্রে করে, আমিও থাকি উপরে কাজকর্ম করে আর কি। উপরের ঘরটা আমার হচ্ছে ওই ভিডিও শুট করার জন্য, বুঝেছো তো। যাই হোক, আর এই দেখো, তোমাদের তো বলা হয়নি কো, দেখেছো এটা কি বলতো, জবা ফুলের মালা। তো এটা কাজেই লাগানো হয়নি। কালী পুজোতে ভেবেছিলাম যে একটা কিছু তুলবো, তো সেই কারণেই আর কি এই জবার মালাটা নিয়ে এসেছিলাম, তো সেটা আর হয়ে ওঠেনি। পরের বছরে যদি হয় তাহলে নিশ্চয়ই আবার তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, বুঝলে। আর গরম কি বাবা, গরম, প্রচুর গরম। ঠিকই আছে, নেই ঝুল নেই তো। মশারি দুটো বেড কভার করে দেখো, খাটের কভার টভার গুলোও দেখো, খাটের বেড কভার গুলোও তো তুলে ফেললে। আজকে আমি বললাম যে ওই বেড কভারটার উপরে তোমার হচ্ছে ওই কার্পেটটা দিই, পায়ে পড়ে যাচ্ছে। ঘরের ঝুলটুলগুলো ঝাড়া হয়ে গিয়েছে, তো ঝাড়া হয়ে গিয়েছে, তো নোংরাগুলো দেখো সব নিচে পড়েছিল, তো মা সেগুলো আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। তো সকালবেলা এত সুন্দর করে ঘরটরগুলো মোছামুছি হলো, তা কি লাভ হলো বলো বন্ধুরা? আবারও তো সেই ঘরের ঝুলঝালগুলো আগে ঝেড়ে নিলে তাহলে আর এইভাবে ডবল খাটুনি খাটতে হতো না। তো দেখো আবারও এই ঘরদোর আবারও মুছতে হবে। আর না তো এই দেখো, এই ঝুলঝাল অনেকটা বার হয়েছে, তো কেমন যেন সেই পা দিয়ে হাঁটলে কেমন বালি কিচকিচ করবে। তো দেখো মা দেখো আবারও সেই পোটেতে পুরো একদম পোটে পর্যন্ত নোংরা ঝাঁটিয়ে আনলো। এখানেই রোদ আসবে, এখানেই দাও রোদ আসবে ওখানে। হ্যাঁ, দেখো বালিশগুলো হচ্ছে রৌদ্রে দেয়া হচ্ছে। বালিশের যে সেগুলো কাচাকুচি করবে, আর এই বালিশগুলো রৌদ্রে দেওয়া হয় না অনেকদিন, সব একই দিনে করে নেবে, বারণ করলাম। হাই গাইস, এই দেখো এখন আমাদের হচ্ছে বেলের শরবত হবে। সুন্দরী হচ্ছে বেলের শরবত করছে, দেখতে পাচ্ছ। এই বেল দুটো সেই মাসির বাড়িতে কালী পূজাতে গিয়েছিলাম, সেই কালী পূজাতে মাসি পাঠিয়ে দিয়েছিল বাড়ি আসার সময়। এই দুটো কিন্তু মাসিদের গাছেরই বেল, তাই এই আর খাওয়া এই করার জন্য খাওয়া হয় না। আর এই দেখো সুন্দরীর একটু হালকা ফালকা শরীরে বেশি গরম লাগে, তো সেই জন্য দেখো ফ্যানটা চালিয়ে দিয়ে। তো এদিকে দেখো মা দেখো কাচাকুচি করছে, দেখতেই পাচ্ছ। আজকের আর আমাদের কপালে ভাত জুটবে না, সারাদিন কাচাকুচি করতে থাকবো। আর এই দেখো আমাদের যে সেই কলের যে হচ্ছে তোমার গোড়া, কলের গোড়াতে
টানছি, দাঁড়াও। কলের গোড়াতে দেখো মাটি ফেলে ফেলে অনেকটা ভরাট হয়ে গিয়েছে, মানে রোজ মানে একটু একটু, কালকে অল্প একটু মাটি, আজকে সকালে আবার একটু মাটি ফেলে 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 দেখো অনেকটা ভরাট হয়ে গেছে। আর ওদিকে মা দেখো মানে জামা কাপড়গুলো ধুইবে, তা আমি এখন কল পাম্প করব। মাঝে মাঝে একটু জল চলে যায়, এই দেখো জল যাচ্ছে এর মধ্যে থেকে, দেখতে পাচ্ছ? কত জল উঠছে, এই জলের জন্য আমাদের কত দূর দূরান্ত থেকে জল আনতে হতো, খাবার জল, পুকুরে স্নান, শুধু এই খাওয়ার জন্য। গন্ধ এখন কদিন হবে তো বলেছে, তো এতে সব এইসব কেরোসিন তেল, তারপর সেই আরো সব কি কোথায় আঠা ফাটা দিয়ে করেছিল না, সেই কারণে বলছিল না যে কদিন মানে খাওয়ার জলটা একটু আর কি ইয়ে হবে, মানে খাওয়ার জলটা অন্তত 1 সপ্তাহ বাদে খেতে বলেছে ওই মিস্ত্রিরা, বুঝেছো? বেলটা দেখো ফাটিয়ে নেওয়ার পরে দেখো একটা চা চামচ দিয়ে বেলের যে শাঁস সেটাকে কুড়ে কুড়ে তুলে নেওয়ার পরে দেখো এইভাবে আর কি মাখা হচ্ছে। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে না যে বীজগুলো সেইগুলো আর কি ফেলে দিয়েছিল বৌদি ভাই, তারপরে ছিবড়ে টাইপের সেগুলোও ফেলে দিয়েছিল। তারপরে প্রয়োজনীয় যা লাগে আর কি জল, তারপরে চিনি টিনিগুলো সেগুলো দিয়ে ফাটিয়ে নেওয়ার পরে দেখো এই যে বড় ছাঁকুনি, এই ছাঁকুনিটা আমি ওই যে চাউমিন আর কি সিদ্ধ করার পরে যে জল ঝাড়ার জন্য এই বড় ছাঁকুনিটা আর কি কিনেছিলাম। তো এটা আজকে লেগে গেল এই বেলের শরবতটা আর কি মানে ছ্যাঁকার জন্য। দেখতে পাচ্ছ বৌদি ভাই, আসলে কি বলতো, মানে ছোট ছাঁকুনি হলে অনেকটা সময় লাগে না, এই বড়তে মানে হাত টাতগুলো নাড়তেও সুবিধা হয়। দেখো ছাঁকা হয়ে গিয়েছে, আর এটাকে আমি এখন দেখো ঠান্ডা হওয়ার জন্য দেখো ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ থাকবে, ঠান্ডা হোক, তারপরে বেলের শরবত কিন্তু তৈরি হয়ে গিয়েছে, শুধু ঠান্ডা হলে। আজকের কি দিয়ে কি রান্না হবে? আলু, পেঁয়াজ, টমেটো, বড়ি দিয়ে মাছের ঝোল, রূপচাঁদা মাছ, ডাঁটা, নিম পাতা ভাজা, আর আমরা আলু ভাজা। এই দেখো গাইস, টমেটো, লঙ্কা, পেঁয়াজগুলো, আদা রসুনগুলো সব এদিকে কাটা হয়ে গিয়েছে, আর ওদিকে সবজি কাটছে। এই দেখো গাইস পেয়ারা, এটা হচ্ছে বৌদি ভাইয়ের বাপের বাড়ির পেয়ারা, মেসোমশাই কালকে পাঠিয়ে দিয়েছে। এক পেয়ারা একদম নরম, এত নরম পেয়ারা আমার ভালো লাগে না। এইটা এখন শক্ত আছে না, এই এনে গরমে রেখে দিলে হবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। ফ্রিজে দেয়া তো ছিল, তা কি করবো বলো তো? ফ্রিজে দাও একটা, এটাই নেই। এইরকম পেয়ারা জেঠিমা ভালোবাসে, মানে নরম তো, চিবুতে পারে না, দাঁত নেই। আর শোনটা ওদিকে চান করছে, কাঁদছে। মা এক্ষুনি বললো যে একটু ছোলার ছাতু বানিয়ে দিতে, মানে মেখে দিতে। তো আমি সেই জন্য দেখো 1 চামচ, বড় চামচের 1 চামচ ছোলার ছাতু নিয়েছি, আর পরিমাণ মতো চিনি লবণ নিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে মানে অল্প জল দিয়ে মাখলাম, আর যেহেতু চিনিটা গুলবে মানে চিনির রসটা, তো এরকমভাবে মাখতে মাখতে রসটা ছেড়ে দিয়ে দেখো এইরকম হয়ে গেল। দেখেছো কি সুন্দর আঠালো আঠালো। আর একবার কি হয়েছে দেখো না, মানে এই ছোলার ছাতুতে লবণ দিয়েছি, এত লবণ দিয়েছি সে আর খেতে লাস্টে পারলাম না, কি করলাম, গুলে আবার গোলা ছাতু খেলাম। তো মা হচ্ছে গোলা ছাতু তো খায় না, এইভাবে মেখে দিতে হয়, এই ছাতুই একটু খায়। তো দেখো মাখার পরে এইরকম হয়ে গেল। ও মা, এই নাও, ফার্স্ট ক্লাস করে পুরো মেখে দিয়েছি। আর এই দেখো গাইস, রূপচাঁদ মাছটা ভাজা হচ্ছে, এই দেখো ওখানে ভাজা কয়েকটা হয়ে যাচ্ছে। আর ওটা কি রুই মাছের মাথা? রুই মাছের মাথা একটা ছিল ফ্রিজে। আমি বললাম না ছোলার ছাতুতে লবণ কম দিতে হয়। দেখো পাতার জলে রান্না হচ্ছে। দেখো
চান ধান করে একটা ঘুম দেয়া হয়ে গিয়েছে। ঘুমটা ভাঙলো কখন জানো তো? কারেন্টটা চলে গিয়েছে তখন, মানে এই কিছুক্ষণ আগে কারেন্টটা, কিছুক্ষণ না, প্রায় 10-15 মিনিট হচ্ছে কারেন্টটা চলে গিয়েছে। মা এখনো স্নান করেনি, রান্না বান্না করছিল, গরমে দেখেছো ঘাড়ে ফাড়ে সব জল টল দিল। আর এখন খাবো। আর বৌদি ভাই তো রান্না বান্না ওদিকে হয়ে গেছে, সেই জন্য বাড়াবাড়ি চলছে আর কি। তো চলো। আর বাবা, হ্যাঁ বাড়াবাড়ি চলছে। আর বাবা স্নান করে আসলো। ও মা, তোমার ভাত বাড়বো? মা এখনো স্নান করেনি না, এই হচ্ছে ব্যাপার। গরমে যদি কারেন্ট না থাকে তাহলে এই গরমে কিন্তু সবাইকে একটাই সান্ত্বনা দিতে হবে, গরম মনে করলে গরম। গরম যদি তোমরা মনে না করো তাহলে গরম হয়? গরমের সময় তো গরম পড়বে না। এখানে সব হয়ে গিয়েছে, তরকারি রেডি হয়ে গেছে। ডাঁটা ভাজা আমি খাবো না, এটা তো নিম পাতা দেয়া বাবা। না ও বাবা গো, আমি নিম পাতা একে এনে দিয়েছি কতটা, আবার বলছে, মা বলছে বলে ওইটুকু নিম পাতায় হবে না। আবার যা, কোথায়? বারান্দাতে। কারেন্ট চলে গিয়েছে, ফ্রিজের মধ্যে কটা জলের বোতল। তরকার পত্রগুলো তো, ওই তো তরকারটা তো নিয়ে এসেছি, তা আমি ফ্রিজ থেকে জলটা আমি বার করে, ভাজা টাজা গুলো তো থালায় থালায় দিয়েছে ও, বুঝেছো বৌদি ভাই দিয়েছে। এই দেখো এখানে বাবা শুয়েছিল তখন, 2 বোতল জল বের করলাম। তা তুমি কখন চান করবে? কখন? আর এদিকে দেখো বৌদি ভাই ভাত টাত গুলো সব রেডি করেছিল, মানে রান্নাঘরে খাওয়া হবে। তো বাবা বললো যে বারান্দাতে, তো সেই জন্য বাবা আবার বারান্দাতে মানে ভাতের থালাগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। আজকে দুপুরের মেনুতে ছিল দেখো আলু টমেটো, তারপরে সেই রুই মাছের মাথা একটা ছিল, আর রূপচাঁদা মাছ দিয়ে তরকারি। আর এদিকে দেখো আমডাল, এই গরমে আমডালটা তো ভালোই লাগে তাই না? আর সজনে ডাঁটা আর নিম পাতা দিয়ে ভাজা করেছিল, আর আলু ভাজা। এইগুলোই কিন্তু ছিল আজকে দুপুরের মেনুর মধ্যে। তো আমরা তো সবাই খেতে শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু এই গরমে সাবধানে সব খাবে, একটু বেশি বেশি করে জল খাবে। জল খাওয়া কিন্তু এই গরমে অনেকই ভালো। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই না? তো দেখো বিকাল হয়ে গিয়েছে, আর বিকালবেলাতে দেখো সেই যে বেলের শরবতটা ছিল, সেই বেলের শরবতটা দিয়ে হচ্ছে মানে বিকালটা আর কি শুরু করলাম। তো দেখো বেলের শরবতটা এদিকেও অনেকটা আছে। তো বেলের শরবতটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি বেলের শরবত। আর আমার না যে কোনো শরবত বলো একটু মিষ্টি না হলে যেন খুব একটা ভালো লাগে না। তো দেখো মিষ্টি হয়েছে বলে আমি একটু নেচে নেচে মজা করে করে শরবতটা খাচ্ছি। তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা।